সুপ্রিয় দর্শক, দৈনিক জবাবদিহির ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি এখন অবস্থান করছি কুমিল্লা কোটবাড়ি বিশ্ব রোড, যেখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ কুমিল্লা জেলার বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আজ এখানে সমবেত হয়েছেন। কোটা সংস্কার আন্দোলনে তারা জড়ো হয়েছেন। আজকে দেখা যাচ্ছে যে প্রচুর ছাত্রছাত্রী আজকে আন্দোলনে সমবেত হয়েছেন। আপনাদেরকে যেটি দেখানোর চেষ্টা করছে, কুমিল্লা শহরের বিভিন্ন স্কুল কলেজ, বিশেষ করে এমনি স্কুল অ্যান্ড কলেজ, সিটি কলেজ, ক্যাডেট কলেজ সহ বিভিন্ন কুমিল্লা ইউনিভার্সিটি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সহ বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা আজকের এই সমাবেশে যোগ দিয়েছেন। তারা তাদের যে ন্যায্য দাবি, তারা বলছেন যে তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। আপনাদেরকে কুমিল্লা কোটবাড়ি বিশ্ব রোড থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছে। দর্শক, আপনারা দেখতেছেন যে দলে দলে বিভিন্ন দিক থেকে তারা কুমিল্লা কোটবাড়ি বিশ্ব রোডে তারা জড়ো হচ্ছে। কুমিল্লা কোটবাড়ি বিশ্ব রোডের যে এলাকা, সেখানে যান চলাচল বন্ধ রয়েছে। তবে এখানে বিভিন্ন আগুন জ্বালাও পোড়াও ছাত্রছাত্রীরা আন্দোলনরত অবস্থায় বিভিন্ন জ্বালাও পোড়া করছে, বিভিন্ন টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ সমাবেশ করছেন এবং তারা যেটি বলছেন তাদের দাবি যে কোটা সংস্কারের যে দাবি তারা আছে, তারা আপনারা দেখছেন যে আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ করছেন। পাশাপাশি আমরা পুলিশের গাড়ি সহ কিছু গাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তার ভাঙচুর করা হয়েছে। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি সহ কয়েকজন পুলিশ আহত হয়েছেন। আপনারা দেখতেছেন যে কুমিল্লা যে গাড়ি ভাঙচুর হচ্ছে, রাস্তা যেখানে হচ্ছে শহরের মধ্যে যে রাস্তা রয়েছে, রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, রাস্তা বন্ধ করে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা বন্ধ করে দিচ্ছে যেন কোনো গাড়ি প্রবেশ করতে না পারে অথবা বের হতে না পারে। আমি আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করছি যে গাড়িটি ভাঙচুর করা হয়েছে। গাড়িতে যে 2-3জন পুলিশ সদস্য ছিলেন তারা আহত হয়েছেন। তারা যেটি বলছেন সেটি হচ্ছে তাদের দাবিটি হচ্ছে ন্যায্য দাবি। তারা তাদের দাবি আদায়ে তারা তারা যে বিভিন্ন যে দাবি দেওয়া, সেটি তারা সরকারকে জানিয়ে দিতে চাচ্ছেন যে তাদের যে দাবিগুলো আছে, দাবিগুলো তারা পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। তারা বলছেন যে আমরা যদি লেখাপড়া করে আমরা যদি সঠিকভাবে চাকরি না পাই, কোটার কারণে যদি আমরা মেধাবীরা বঞ্চিত হই, তাহলে আমরা এত কষ্ট করে লেখাপড়া করে কী লাভ, এ ধরনের কথা তারা বলছেন। তো আমি আবারও আপনাদেরকে যেটি দেখানোর চেষ্টা করছি যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে বিক্ষোভকারীরা যে আন্দোলন করছেন, আন্দোলনের চিত্র আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন পর্যন্ত প্রায় 2 ঘন্টা যাবৎ ঢাকা চট্টগ্রাম যে মহাসড়কের কোটবাড়ি অঞ্চলে এখানে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা কুমিল্লা আলেখাচর থেকে কিছু বাস আছে যেগুলো চট্টগ্রামমুখী, সেগুলো আলেখাচর থেকে কান্দিপাড়া দিয়ে চলে যাচ্ছে। এখানে অনেকে আছেন, তারা তাদের রাস্তা বন্ধ করে নামাজ আদায় করছেন। অর্থাৎ যে বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি, সেটি হচ্ছে যে আন্দোলনে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রছাত্রীরা তারা সমবেত হয়েছেন এবং আমরা কিছু শিক্ষকও দেখতেছি যারা আন্দোলনকে যৌক্তিক আন্দোলন বলে তাদের সাথে সমবেত হয়েছেন, অর্থাৎ তাদের আন্দোলনের পাশে তারা রয়েছেন। আমি এখানকার কিছু স্থানীয় ছাত্রদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আমাদের আন্দোলন শেষ তখনই হবে যখন সরকারের পক্ষ থেকে আমাদেরকে সবুজ সিগন্যাল দেওয়া হবে। অর্থাৎ আন্দোলন কোটা সংস্কারের যে আন্দোলন, কোটা সংস্কার যদি সরকার মেনে নেয় তখন আমরা আন্দোলন বন্ধ করব। ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের যে ন্যায্য যে দাবি যতক্ষণ না মানে ততক্ষণ পর্যন্ত। কুমিল্লা চট্টগ্রাম যে মহাসড়ক, কুমিল্লা চট্টগ্রাম মহাসড়ক থেকে এখন পর্যন্ত এ ছিল সর্বশেষ। মোহাম্মদ মাইনুদ্দিন, দৈনিক জবাবদিহি, কুমিল্লা।